যে শহীদ মিনার আমাদের মাথা নত না করার প্রেরণা দেয়, সেই পবিত্র প্রাঙ্গণ আজ এক তরুণ শিক্ষার্থীর রক্তে রঞ্জিত। পেশায় বোরহান উদ্দিন কলেজের মেধাবী ছাত্র রাকিব আর নেই। রোববার রাতে আড্ডার মাঝেই তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রাকিব আহমেদের শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেলের বিছানায় নিথর হয়ে পড়ে আছে তার রঙিন স্বপ্নগুলো। কেন এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকা এই তরুণকে এমন নৃশংসভাবে মরতে হলো? সেসব তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, সঙ্গেই থাকুন। প্রত্যক্ষদর্শী ও বন্ধুদের ভাষ্যমতে রোববার রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের পাশের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন রাকিব। হঠাৎ এক যুবক তাকে একা ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই পরপর চিৎকারের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। বন্ধুরা ছুটে গিয়ে দেখেন শহীদ মিনারের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রাকিব। তার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত। রক্তাক্ত অবস্থায় পথচারী ও বন্ধুরা রাকিবকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। রাত 10:30টার দিকে চিরদিনের জন্য চোখ বুজেন রাকিব। তার বাবা তরিকুল ইসলাম খোকনের কান্নায় আজ নিমতলী এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। একটি সাধারণ আড্ডা যে এভাবে প্রিয়জনের শেষ বিদায় হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করতে পারেনি। তবে আশার কথা হলো, ঘটনার পরপরই সেখানে থাকা সাধারণ মানুষ পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতে নাতে ধরে ফেলে। শাহবাগ থানার এসআই মিঠু ফকির জানিয়েছেন, আটককৃত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমও বিষয়টি নিশ্চিত করেছেন। কেন এই হত্যাকাণ্ড? এর পেছনে কি কোনো পূর্ব শত্রুতা ছিল নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখছে পুলিশ। রাকিব শুধু একজন শিক্ষার্থীই ছিলেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও তিনি পরিচিত ছিলেন। সৃজনশীল এই তরুণের এভাবে চলে যাওয়া আমাদের সমাজের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিল। শহীদ মিনারের মতো জায়গায় যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা, সেখানে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা। রাকিবের নিথর দেহ এখন হিমঘরে। আগামীকাল হয়তো তাকে শেষ বিদায় জানাবে তার পরিবার ও বন্ধুরা। কিন্তু এই শোক কি মুছবে? আমরা কি বিচার পাব? রাকিবের এই করুণ মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে জীবনের অনিশ্চয়তার কথা। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিই এখন সকলের দাবি। আমাদের শোকাতুর হৃদয়ের প্রার্থনা, রাকিব যেখানেই থাকুক ভালো থাকুক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।